গভীরতর হয়েছে, বিশেষ করে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চীন সফরে যান তখন সেটা আরো বৃদ্ধি পেয়েছে। আমাদের মূল সম্পর্কটা হচ্ছে আমাদের পারস্পরিক যে স্বার্থ, এই স্বার্থ রক্ষা। এই ব্যাপারে আমি খুব পরিষ্কার করে যেটা বুঝি সেটা হচ্ছে যে চীন এখন একটা বিশাল দেশ। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। আমরা সেই তুলনায় অনেক ক্ষুদ্র। চীন গত 50 বছরে যে পরিমাণ উন্নতি করেছে বিজ্ঞানে, তার প্রযুক্তিতে, এটা একটা অভাবনীয় একটা ম্যাজিক্যাল একটা ডেভেলপমেন্ট। এর লাভটুকু যদি আমরা নিতে পারি তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকেই হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। চীনে আমি বেশ কয়েকবার গিয়েছি, এখন দেখছি রিসেন্টলি দেখছি যে আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে, সেখানেই তারা প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেক ছেলে এখন ভালো ব্যবসা করছে। আমাদের সামনে একজন বসে আছেন যিনি চীনে পড়াশোনা করেছেন, চেং ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। ফলে তার একটা নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চীন বাংলাদেশ সম্পর্ককে একটা উচ্চতর স্তরে নিয়ে যাওয়া। আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের ইয়াং ছেলেরা, আমাদের যুবকেরা, তারা চীনে যাচ্ছে, ব্যবসা করছে, চীনের প্রযুক্তি আনছে এবং এখানে তারা চীনের সঙ্গে বড় ব্যবসায়িক ক্ষেত্রে তৈরি করছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ডায়নামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন, তারেক রহমান সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। আমি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চীনের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তার যে উদ্যোগ, তার যে আপনার ভূমিকা, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। I definitely appreciate your endeavor and your effort for establishing this great relationship with Bangladesh and China. In fact, he is a very aggressive diplomat, I must say that. I remember after the 5th of August of 1925, is the 24th, most probably it was the 7th of August, he met me. He wrote by officer. So that was the beginning of a new era of friendship between Bangladesh Nationalist Party and Chinese Communist Party. And আমি সত্য কথা বলতে চাই, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দীর্ঘদিন। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা যখন বিরোধী হচ্ছিলাম, যখন আপনার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি, চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক রেখেছি। And I remember আমাকে আপনার দাওয়াত করা হলো, that was on the 2017, to attend a convention of all the political parties of the world. There were 116 political parties. Political parties are there from different, even the US Republican Party was also invited there. And President Xi Jinping, he in fact presided over the whole convention. I remember. ওই ডেলিগেশনে আমি ছিলাম, আমাদের আরেকজন কথিত যশা সাংবাদিক যিনি আমাদের মাঝে নেই, মাহফুজুল্লাহ, তিনি ছিলেন, এবং আজকের ল মিনিস্টার আসাদুজ্জামান ছিলেন। আমার মনে আছে ওই কনভেনশনে আমরা যখন ইন্টারন্যাশনাল কমিটিতে যাই, আপনার ডিজি ছিলেন, তার সঙ্গে দীর্ঘ আলোচনা আমাদের হয়েছে। তখন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে চীন শুধু একটি দল নয়। যদি আমাদের সে সময় একটা অভিযোগ ছিল যে চীন শুধু আওয়ামী লীগকেই দেখছে, আমাদেরকে দেখছে না, কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে চীন তার চতুর্দিকে
সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করে চীনের যে বাণিজ্য, চীনের যে ব্যবসা, চীনের যে আপনার সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সঙ্গে নিতে চায়। আমি সব কথা বলতে চাই না, শুধু একটা বলতে চাই, আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হওয়ার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। তারা আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাকে সঙ্গে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে যে বিষয়গুলো চলে এসেছে, যেটার কথা কিছুক্ষণ আগে সে বললেন যে এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগিয়ে। আমরা যেটা বারবার তাদের কাছে গেছি, যতবার এর মধ্যে গেছি, আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষা তারা শিক্ষিত করে তুলবে, যাতে করে আমাদের ছেলেরা বাইরেই কাজে পায়, বাইরের কাজ করতে সুযোগ প্রযুক্তিগুলো নিয়ে আসবে। আমাদের যেমন আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি এটা আনা দরকার। আমাদের তো একমাত্র আমরা গার্মেন্টসের দিকে আছি, কিন্তু গার্মেন্টস ছাড়াও আমাদেরকে এখন বাইরে যেতে হবে, আরো অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্টের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চীন সেই ক্ষেত্রে কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকেই আমরা আপনার যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা, এইটাতে আমরা কাজ অনেক দূর এগিয়েছে, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি যে এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। তাহলে হবে কি, আমার যে আমদানির নির্ভরতা অনেকটা কমে আসবে আমাদের এনার্জি। একইভাবে আমরা আপনার যদি আমাদের রোড বিল করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য যে সমস্ত করতে পারি, তাদের টেকনোলজি যেমন সেটা আমাদের কাছে, আমরা যে সোলার এনার্জি তাদের কাছ থেকে আনতে পারি, গ্রিন এনার্জি যেটা আমরা করছি, সেটাও আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। আমরা যথেষ্ট সুযোগ আছে, প্রতিটি ক্ষেত্রে সুযোগ আছে। চীনের প্রযুক্তিকে নিয়ে তাকে আমাদের মধ্যে সেটাকে ট্রান্সফার করে আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিতে পারি। আমরা খুব আশাবাদী। আমাদের সঙ্গে চীনের সম্পর্কটা কিন্তু একটু ভিন্ন, যেটা এখানে অনেকেই বসে আছেন, এটা কিছুটা আপনার আদর্শিকও আছে। আমি আমাদের সঙ্গে বলতে আমি আমার দেশ বোঝাচ্ছি না, আমি নিজেকে বোঝাচ্ছি। এবং আমরা একসময় ছাত্র জীবনে আপনার চীনপন্থী রাজনীতি করেছি, তখন এটা ছিল, আমরা স্লোগানও দিয়েছি, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এটা ছিল একটা ভিন্ন সময়, সেই সময় চলে গেছে। এখন আর সেই সময় নেই। এখন হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক আমাদের ব্যবসায়িক সম্পর্ক। আমরা আমদানি করব, রপ্তানি করব, তারা আমদানি করবে, তারা রপ্তানি করবে। আমি বক্তব্য বাড়াবো না। আমি খুব আনন্দিত আজকে যে আজকে আপনার অনেকদিন পরে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আবার রিভাইভ করেছে, আবার সে পুনর্গঠিত হচ্ছে। আমাদের অনেক স্মৃতি রয়েছে। 1994 সালে আমি প্রথম চীনে যাই, সেটা আপনার এই বাংলাদেশ চীন মৈত্রী সমিতির মাধ্যমে যাই। আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন তখন
সৈয়দ মনজুর হোসেন, অনেকেই ছিলেন সেই টিমের মধ্যে। তো সেই সময় খুব প্রচুর চীনে অনেকে করেছে। মনজুর হোসেন মারা গেছেন রাজশাহী, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর আমিন সাহেব ছিলেন, আমাদের এসানুল কবির আমাদের সঙ্গে ছিল। তো সেটা সেই সময় আমরা চীনে প্রচুর বিভিন্ন জায়গায় গিয়েছি। পরবর্তীকালে আবার গেছি, তখন আমরা মাঝখানে ম্যাডামের সঙ্গে গিয়েছি। ম্যাডামের সঙ্গে যখন গেছি 2002 সালে, তখনও প্রচুর জায়গায় তারা আমাদের নিয়ে গিয়েছিলেন এবং সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ে। এবং যে গেস্ট হাউসে ম্যাডাম ছিলেন, একই গেস্ট হাউসে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। The same guest house, the madam resided, which is there, accommodated for madam in this delegation led by Tareq Rahman was also in the same guest house, I remember. এবং ওই সময় গ্রেট হলে ম্যাডামের রিসেপশন দিয়েছিল তারা। আমি কথাটা প্রায় বলি, যেটা একটা কিভাবে বলবো এটাকে, যে কাকতালীয় নাকি আপনার বিধাতার একটা ইচ্ছা, আমি জানি না। সেটা হচ্ছে যে ওই প্রচন্ড শীত ছিল, বাইরে আপনার রিসেপশন করা সম্ভব হচ্ছিল, গ্রেট হলেই রিসেপশনের ব্যবস্থা হয়েছে। গ্রেট হলে রিসেপশনের সময় যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে তার ডেলিগেশন মেম্বারদের পরিচয় করে দিচ্ছিলেন, সেই সময় পাশাপাশি দাঁড়িয়েছিলাম, আমরা ছিলাম। আমার পাশেই আমাদের আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। তো ম্যাডাম যখন পাশে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন যে হি ইজ মাই সান তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রীটা হাতটা শক্ত করে ধরলেন, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এটা আমি বুঝতে পারি না, এটা আমি সবখানে বলি। কারণ আজকে দেখুন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, নিজের দেশকে তুলে ধরার যে পতাকা, উন্নয়নের যে পতাকা, সেই একই পতাকা কিন্তু দেশের থেকে খালেদা জিয়া বহন করেছেন। এবং সেই ফ্ল্যাগটি তারেক রহমান আজকে এত সংগ্রাম, যুদ্ধ, লড়াই করে সেই পতাকা আবার, দ্যাট ইজ দ্য সাকসেস, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমি এই জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আজকে দেখুন, আপনার গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো, যারা আমরা একটু কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি। চীন এখন সেই জায়গায় নেতৃত্ব। আগে এই কথা বারবার বলেছি, আমাদের বিভিন্ন বক্তৃতা বলেছি যে চায়না শুড টেক দ্য লিড। চায়নাকে লিড দিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে। অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা একটু নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। সেখানে আমি again, Excellency, I thank you very much for taking this aggressive attitude and effort to build the leadership, the friendship between China and Bangladesh closer, and I appreciate you all in it. Thank you very much. আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমরা আশা করি এটা তো যে আমাদের চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে, এই বন্ধুত্ব আরো দৃঢ় হবে, মিউচুয়াল যে রেসপেক্ট, সেই রেসপেক্টের সামনের দিকে আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ সকলকে।